মিষ্টি আর সুস্বাদু ফলের কথা ভাবলেই তো সবার আগে আমাদের মাথায় কাঁঠালের নাম চলে আসে, তাই না? কিন্তু এই দারুণ ফলটা খাওয়ারও যে বেশ কিছু কড়া নিয়ম আছে, সেটা কি আমাদের সবার জানা? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাঁঠাল খাওয়ার সঠিক নিয়ম, কিছু জরুরি সতর্কতা, আর কাঁঠাল খাওয়ার পর কোন কোন খাবারগুলো একেবারেই খাওয়া চলবে না, কারণ ভুল নিয়মে এই ফল পেটে গেলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। তো চলুন পুরো ব্যাপারটা একটু ধাপে ধাপে পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আমরা অনেকেই তো বেশ আয়েশ করে পরম তৃপ্তি নিয়ে কাঁঠাল খাই, তাই না? কিন্তু খাওয়ার ঠিক পরপরই আমরা এমন কিছু কাজ করে ফেলি বা এমন কিছু খেয়ে ফেলি যা হয়তো কোনোভাবেই করা উচিত নয়। ভেবে দেখুন তো, আমাদের অতি পরিচিত খুব প্রিয় একটা অভ্যাস কি আসলে একদম ভুলভাবে পালিত হচ্ছে? এটাই কিন্তু আমাদের আজকের মূল চিন্তার বিষয়। ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা একটু বলি। কাঁঠালের সাথে ভুল খাবারের সংমিশ্রণ মানবদেহে রীতিমতো মারাত্মক লিভার ড্যামেজ, পেটের চরম ক্ষতি, এমনকি ফুড পয়জনিং পর্যন্ত ঘটাতে পারে। মানে কাঁঠাল খাওয়ার পরপরই যদি ভুল কোনো খাবার পেটে যায়, সেটা শরীরে আক্ষরিক অর্থেই বিষক্রিয়া তৈরি করতে পারে। এটা কিন্তু কোনো সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা নয়, বুঝতেই পারছেন। এটা সরাসরি পরিপাকতন্ত্র আর লিভারের মতো সংবেদনশীল জায়গায় আঘাত হানে। তাহলে সেই নিষিদ্ধ খাবারের তালিকায় ১ নম্বরে কি আছে? দুধ। হ্যাঁ, একদমই তাই। অত্যন্ত সাধারণ আর প্রতিদিনের পরিচিত এই পানীয়টিকে কাঁঠালের সাথে মেলানো মানেই একটা চরম বিপজ্জনক কম্বিনেশন তৈরি করা। কিন্তু দুধ কেন এত ক্ষতিকর হতে পারে এখানে? কারণ কাঁঠাল খাওয়ার পরপরই দুধ খেলে মানবদেহে মারাত্মক গ্যাস, বদহজম আর হঠাৎ করে ত্বকের অ্যালার্জির মতো সমস্যা শুরু হয়ে যেতে পারে। পেটের ভেতর এই দুটো উপাদানের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয়, সেখান থেকে এমন একটা বিষক্রিয়া তৈরি হয় যে একদম বিনা নোটিশে গায়ে র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে। একদমই হালকাভাবে নেওয়ার মতো কিচ্ছু নয় এটা। এবার চলুন একটু সামনের দিকে এগোই। দ্বিতীয় যে খাবারটার কথা আমরা জানব সেটা হলো ডাল, আর খুব নির্দিষ্ট করে বলতে গেলে মাসকলাইয়ের ডাল। আমাদের রোজকার খাবারের ডাল তো একটা অপরিহার্য অংশ, তাই না? কিন্তু কাঁঠাল খাওয়ার পর এই ডাল এড়িয়ে চলাটা কিন্তু একেবারে বাধ্যতামূলক। এর কারণ হলো কাঁঠাল খাওয়ার পরপরই যদি ডাল, বিশেষ করে মাসকলাইয়ের ডাল খাওয়া হয়, তবে পেটে মারাত্মক গ্যাস আর পেট ফাঁপার মতো ভীষণ যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই নির্দিষ্ট ডাল আর কাঁঠালের মিশ্রণ পরিপাকতন্ত্রে এমন একটা গোলমাল পাকায় যে পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় আর তীব্র একটা গ্যাস্ট্রিক রিঅ্যাকশন শুরু হয়। এবার আসা যাক ৩ নম্বর খাবারটিতে। এটা আমাদের খুব পরিচিত একটা ফল, পেঁপে। এখন অনেকের মনেই হতে পারে, আরে দুটোই তো ফল, একসাথে খেলে আর এমন কি ক্ষতি? কিন্তু সত্যি বলতে কাঁঠাল আর পেঁপে একসাথে বা পরপর খাওয়া কিন্তু একেবারেই কোনো বুদ্ধিমানের কাজ নয়। কাঁঠাল আর পেঁপে একসাথে বা পরপর খেলে হজমে রীতিমতো বড় ধরনের গোলমাল বেঁধে যায়। এটা আমাদের পরিপাকতন্ত্রে চরম বিশৃঙ্খলা তৈরি করে। ব্যাপারটা এমন পর্যায়ে যেতে পারে যে হজম প্রক্রিয়া পুরোপুরি বাধাগ্রস্ত হয়ে সম্পূর্ণ সুস্থ একজন মানুষেরও হঠাৎ করে বড়সড় শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা বেশ কৌতূহলোদ্দীপক, আর তা হলো পান। আমাদের বাঙালি সংস্কৃতিতে ভারী কোনো খাবারের পর একটু পান খাওয়ার একটা দীর্ঘদিনের চল কিন্তু রয়েই রয়েছে। অনেকেই খুব স্বভাবতই খাওয়ার শেষে একটা পান মুখে পুড়ে দেন। কিন্তু কাঁঠাল খাওয়ার পর আমাদের এই দারুণ সাংস্কৃতিক অভ্যাসটা পুরোপুরি বর্জন করতে হবে। কারণ কাঁঠাল খাওয়ার পর পান খেলে শরীরে বেশ তীব্র আর ভয়ের একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে প্রধান হলো হঠাৎ করে বুক ধড়ফড় করা আর পেটে তীব্র অস্বস্তি। পানের উপাদানগুলো যখন কাঁঠালের সাথে মিশে যায়, তখন তার হৃদস্পন্দনে অস্বাভাবিক পরিবর্তন আনে আর পেটের ভেতরে মারাত্মক পীড়া তৈরি করে। সত্যি বলতে এই অভিজ্ঞতা যে কারোর জন্যই অত্যন্ত ভীতিকর হতে পারে। এবার আমরা চলে এসেছি আমাদের তালিকার একদম শেষ নিষিদ্ধ খাবারটিতে, আর সেটা হলো আমাদের সবার প্রিয় চা। যে কোনো ভারী খাবার বা মিষ্টি ফল খাওয়ার পর ধোয়া ওঠা গরম 1 কাপ চা খাওয়ার একটা প্রাকৃতিক আকাঙ্ক্ষা তো আমাদের থাকেই, কিন্তু কাঁঠাল খাওয়ার পর এই লোভটা সামলে রাখা সত্যিই খুব জরুরি। এর পেছনের যুক্তিটা কিন্তু জলের মতোই সোজা। কাঁঠাল এমনিতেই খুব ভারী একটা খাবার। এই ভারী খাবারটা হজম হতে শরীরের নিজস্ব একটা সময় আর প্রক্রিয়ার দরকার হয়। এর ঠিক পরপরই যদি চা পান করা হয়, তাহলে অ্যাসিডিটির মাত্রা একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়। মানে হলো কাঁঠালের ওই ভারী প্রকৃতির সাথে চায়ের উপাদানগুলো মিশে পাকস্থলীতে রীতিমতো বিপজ্জনক মাত্রায় অ্যাসিড তৈরি করে ফেলে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে কি? পয়েন্টটা হলো সময়।
আমরা এতক্ষণ ধরে যে সমস্যাগুলোর কথা জানলাম তার চূড়ান্ত আর একমাত্র সমাধান লুকিয়ে আছে এই 1 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে। সুরক্ষিত আর সুস্থ থাকতে হলে কাঁঠাল খাওয়ার পর অন্তত 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতেই হবে। এই সময়ের মধ্যে ওই যে 5টি খাবারের কথা বললাম তার কোনোটি ভুলেও খাওয়া যাবে না। পরিশেষে মূল বার্তাটা একদম গেঁথে নেওয়া প্রয়োজন। ওই 1 থেকে 2 ঘন্টার নিয়মটা মেনে চলুন আর নিজে সুরক্ষিত থাকুন। আজকের এই বিশ্লেষণের মূল শিক্ষাই কিন্তু সতর্কতা। এই দরকারি তথ্যগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে সচেতন করবেন। কিন্তু সবশেষে একটা ভাবনার জায়গা তো থেকেই যায়। আমাদের রোজকার খাদ্য তালিকায় এমন আরও কত সাধারণ খাবারের সংমিশ্রণ লুকিয়ে আছে যা হয়তো একদম নীরবে আমাদের শরীরের বড় কোনো ক্ষতি করে চলেছে, কে জানে।